সরাসরি বিশ্বকাপ খেলার জন্য সব কিছু করবে বাংলাদেশ, সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পুরোপুরি হোম অ্যাডভান্টেজ নেবে বাংলাদেশ দল, সেটা নিয়ে কোনো প্রশ্নই ছিল না। গতকাল থেকেই উইকেট নিয়ে কথা হয়েছে, তবে সব ছাপিয়ে একজনের প্রশংসা করতেই হয়, তিনি রিশাদ হোসেন। একটার পর একটা উইকেট যায়, রিশাদ সেলিব্রেশন করে 1 2 3 4 5 পরপর 5 উইকেট সিজদায় পড়ে রিশাদের কৃতজ্ঞতা। আজকের ম্যাচে জয়টা আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল। আফগানিস্তানের বিপক্ষে পরপর 3 ম্যাচে হার, তারপর অনেকটা অবস্থা এইরকম, বাংলাদেশের খেলা দেখতেই মানুষ মাঠে আসতে চায় না এবং দিনের শুরুতে গ্যালারি ছিল একদম ফাঁকা। যে জয়টা বাংলাদেশের প্রয়োজন ছিল, যে জয়টা বাংলাদেশের আরাধ্য ছিল, শুধুমাত্র দর্শকদের প্রত্যাশা পূরণের নয়, ওয়ার্ল্ড কাপের যে একটা লেগেসি, বহু দিন ধরে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলে আসছে, এখন হুট করে নিজেদের প্রিয় ফরম্যাটে যদি বাছাই পর্ব খেলে আসতে হয়, সেই ভয়টাই জেকে বসেছে সবার মনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তাই গুরুত্বপূর্ণ। তাই উইকেট যেমনই হোক, কালো উইকেট হোক, ফ্রেশ উইকেট হোক, যেমন উইকেটই হোক, হোম অ্যাডভান্টেজ বাংলাদেশ পুরোপুরি নেবে। যেমনটা আপনারা শুনছিলেন, রিশাদ হোসেনের পারফরমেন্সের কথা বলতে হয়। ব্যাটিংয়ে প্রয়োজনের সময় দুর্দান্ত একটা নক। রিশাদকে আমরা সবসময় অলরাউন্ডার বলি এবং রিশাদের বোলিং নিয়ে যে কথাটা হয়, ব্যাটিং নিয়ে কখনোই সেই রকম আলোচনা হয় না। রিশাদ ব্যাটিং করতে পারেন, ছক্কা মারতে পারেন, কিন্তু প্রয়োজনের সময় ভাইটাল নক যে খেলতে পারেন, সেটা আমরা মাঝে মধ্যে অনেকেই ভুলে যাই। এবং আজকে এমন একটা উইকেটে, যে উইকেটে ব্যাটিং করাটাই কষ্ট ছিল, সেখানে রিশাদ একাধিক ছক্কা মারলেন। একটা সময় মনে হচ্ছিল ছক্কাই মারা যায় না, সেই উইকেটে রিশাদ ছক্কা মারলেন। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে। অ্যাপ্রোচ যদি ঠিক থাকতো, ওপেনাররা যদি ভালো করতে পারতেন, মিডল অর্ডার যদি ভালো করতে পারতেন, আর একটু ডট বল যদি কম খেলা যেত, তাহলে হয়তো বা রানটা 230-40 হতো। কিন্তু দিন শেষে যেখানে জয়টাই গুরুত্বপূর্ণ, ওয়েস্ট ইন্ডিজ যখন শুরু করলো, খুব ভালো ব্যাটে বল আসছিল এবং মনে হচ্ছিল যে বোলিং উইকেটটা হুট করে ব্যাটিং উইকেট হয়ে গেছে। এবং টনি হ্যামিংয়ের অনেকে প্রশংসাও করছিলেন যে বাংলাদেশ এই উইকেটে খেলতে পারে না। টনি হ্যামিংয়ের দোষ নয়, টনি হ্যামিং ব্যাটিং উইকেটই বানিয়েছেন। টনি হ্যামিংয়ের আসলেই দোষ নয়, কারণ তাকে যে রকম উইকেট বানাতে বলা হয়েছে তিনি সেই রকম উইকেটই বানিয়েছেন। আর এই উইকেট আসলে মানে হুট করে পরিবর্তন করে ফেলাও সম্ভব না। তবে রিশাদ হোসেনের কথা বলতে হয়, তিনি বিগ ব্যাশে দল পেয়েছেন, তিনি দারুণ পারফর্ম করছেন আন্তর্জাতিক ক্রিকেটে, তিনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরেও আছেন। রিশাদ হোসেন যেটা করতে পারেন, রিশাদকে সুযোগ দিলে সে যেটা করতে পারেন। সবসময় আমরা লেগ স্পিনারদের, বহু বছর ধরে আমরা কথা বলে আসছি, লেগ স্পিনারদের খেলানো হয় না, লেগ স্পিনারদের কেমন খেলান না, কেন খেলান না, লেগ স্পিনারদের দলে নিয়ে বসিয়ে রাখা হয়, লেগ স্পিনাররা দল পায় না। রিশাদ হোসেন এমন অনেক ম্যাচ গেছে, অনেক দিন গেছে, রিশাদ হোসেন বিপিএল ড্রাফটে অবিকৃত। রিশাদের মতো প্লেয়ার বিপিএল ড্রাফটে অবিকৃত, রিশাদের মতো প্লেয়ার ডিপিএলে দল পায় না, দল পেলেও ম্যাচ পায় না। রিশাদকে একে ওকে বলিয়ে খেলাতে হয়, নিয়ম করে খেলাতে হয়। সেই রিশাদ হোসেন দেখাচ্ছেন লেগ স্পিনার আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, লেগ স্পিনাররা ম্যাচটাই ঘুরিয়ে দেন। এখন অনেকে অনেক রকম প্রশ্ন তুলবেন, আফগানিস্তানের সাথে হেরে ঘরের মাঠে আমরা অস্ট্রেলিয়ার সাথে জেতার পরে এত কথা কেন বলছি? আপনারা যখন দলগুলো ভালো খেলে, যখন দল ভালো খেলবে, তখন আপনার প্রশংসা করতেই হবে। আর অনেকটাই সিরিজগুলো হয়ে গেছে বাংলাদেশের কোয়ালিফায়ারের মতো। অঙ্কন অভিষেক হয়েছে, কঠিন উইকেট ছিল, কঠিন সময় ব্যাটিংয়ে নেমেছিলেন, দুর্দান্ত নক বলার উপায় নেই, তবু ভালো নক বলতে হয়। তাহিদ হৃদয় ভালো একটা নক খেলেছেন, তারও দুর্দান্ত বলার উপায় নেই, প্রচুর ডট বল খেলেছেন, অন্যরা সেট হয়ে আউট হয়েছেন, ডট বলের সংখ্যা প্রচুর। এমন একটা সময় মনে হচ্ছিল 200 রানই হবে না, সেখান থেকে রিশাদ হোসেন করলেন। রিশাদ হোসেন অলরাউন্ডিং পারফরমেন্স, 8 ওভারের মধ্যেই 5টা উইকেট নিয়ে নিয়েছে। তো আপনাকে বুঝতে হবে আসলে যে কোথায় কখন কিভাবে পারফর্ম করতে হবে, কোথায় কাকে খেলাতে হবে, কীভাবে তৈরি করতে হবে। রিশাদ হোসেন সেটা দেখলেন। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত এবং বহু গুরুত্বপূর্ণ জয় রিশাদ হোসেনই সামনে থেকে নেতৃত্ব দিলেন। যে নেতৃত্ব দেওয়াটা আসলে প্রয়োজন ছিল এবং সেই রিশাদ দেখালেন। আসলে আমাকে যদি আগে থেকে ম্যাচ খেলানো হতো, আগে থেকে সুযোগটা দেওয়া হতো, হয়তো বা আমরা আগে থেকেই প্রস্তুত থাকতাম। সেই সুযোগটা রিশাদ পাননি, রিশাদ আফসোস করতেই পারেন। এবং যারা রিশাদকে সেই সুযোগটা দেননি, তারাও রিশাদের এগিয়ে যাওয়ার পথে, বা রিশাদ এখনও যে ছোট ছোট জায়গাগুলোতে স্ট্রাগল করেন, রিশাদ মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি করেন, সেই জায়গাগুলো শুধরাতে পারেননি, তাদের সুযোগের অভাবে রিশাদ সেই সুযোগটা পাননি। যাই হোক, বহু কাঙ্ক্ষিত জয়, অনেক সমালোচনা করা যায়, অনেক আলোচনা করা যায়, উইকেট নিয়ে সমালোচনা করা, সব কিছু করা যায়, কিন্তু দিন শেষে ওই যে বললাম, বিশ্বকাপে সরাসরি খেলার জন্য যেটা বহু বছর ধরে বাংলাদেশ খেলে আসছে, সেই সম্মানটুকু রক্ষার জন্যে জয়টা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। তবে কিছু জায়গায় ব্যাটারদের হুটহাট আউট, প্রচুর ডট খেলা, আপনি ম্যাচ জিতলেও এগুলো নিয়ে আপনার সমালোচনা করতেই হবে, কিচ্ছু করার নাই।
প্রয়োজনের মুহূর্তে আউট হয়ে যাওয়া, উইকেট বিলিয়ে দিয়ে আসা, শুরুতে উইকেট না পাওয়া, সব কিছুই আসলে সমালোচনার দাবিদার। তারপরও জয়টা স্বস্তির বাংলাদেশের জন্য, স্বস্তির রিশাদ হোসেনের জন্য। রিশাদের ভবিষ্যৎ ভালো হোক, এবং যারা তাকে খেলা নিয়ে এতদিন যারা তাকে অবহেলা করেছে, বেঞ্চে বসিয়ে রেখেছে, তাদের কাছে এই পারফরমেন্সগুলো রিশাদ হোসেনের একটা জবাবও। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।